আর এটা দিয়ে রেল চলাচল করে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে, এই জন্য আলাদাভাবে রেল সেতু করতেছে। আর এই দিকে দেখেন সূর্য উঠে গেছে, মানে খুবই সুন্দর লাগতেছে এই ওয়েদারটা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কুড়িগ্রাম। আর এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে ঠিক 5টা 58, মানে 2 মিনিট কম হচ্ছে 6টা। আর আমি আছি হচ্ছে কুড়িগ্রাম থেকে রাজারহাট এই রোডে। আর আমি বের হয়েছি মূলত ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। সূর্য কেবল উঁকি দিচ্ছে, মানে খুবই সুন্দর একটা ওয়েদার এখানে। এই যে এখানে ভাই মাছ ধরতেছেন, তো আমি এখানে গ্লাভসটা ভালোভাবে পরার জন্য দাঁড়িয়েছি। তো যাই হোক, কথা হচ্ছে সেইটা না, কথা হচ্ছে আমি 5 মাস পর আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। আর আমাদের কুড়িগ্রাম থেকে রাজারহাট এই রাস্তাটা খুবই ভালো লাগে আমার বরাবরই। দেখেন এই জায়গার ওয়েদারটা এত সুন্দর যে বলার বাহিরে। এইদিকে দেখেন শাপলা ফুল ফুটে আছে, এই যে এই পানিটাতে পুরোটাই শাপলা ফুল, আর এদিকেও শাপলা ফুল রয়েছে। রাইড করতে করতে এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 6টা 10, আর আমি চলে আসছি তিস্তা সেতুতে। আর এই দিকে দেখেন সূর্য উঠে গেছে, মানে খুবই সুন্দর লাগতেছে এই ওয়েদারটা, খুবই সুন্দর। আর ডান দিকে হচ্ছে তিস্তা রেল সেতু। মানে আমার বরাবরই এই ভোরবেলার ওয়েদারটা খুবই ভালো লাগে। এই সকাল সকাল একটা ঠান্ডা শীতল বাতাস গায়ে লাগে, এটার জন্য আসলে বুকটা ভরে যায় বলা যায়। আর আমি প্রতিবার ঢাকায় গেলে এই সকালবেলায় বের হওয়ার চেষ্টা করি। আজকে হচ্ছে 6 সেপ্টেম্বর, আর এর মধ্যেই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়ে গেছে। এর মধ্যে অনেক কিছুই ঘটে গেছে আমার লাইফে বা আরও অনেক মানুষের লাইফে। তো ব্যাপার যেটা হয়েছে যে আমার সাথে কেন জানি বরাবর খারাপ কিছুই হচ্ছে। মানে দেখেন আমার পেজটা আমার কাছ থেকে হ্যাক হয়ে গেল এর মাঝেই। মানে সব কিছু মিলায় আরও অনেক ঝামেলার মধ্যে আছি। তবুও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার থেকেও অনেক খারাপ অবস্থায় আছে অনেক মানুষ, তবুও আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ যে অবস্থায় আমাকে রাখছে সেটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কথা হচ্ছে যে এখন আছি আমি রংপুর থেকে বগুড়া এই হাইওয়েতে। আর এই রাস্তার পরিস্থিতি দেখেন পুরোটাই অসাধারণ। আমি মার্চ মাসের পর হচ্ছে আবার সেপ্টেম্বর মাসে ঢাকার দিকে যাচ্ছি, যেহেতু 4 থেকে 5 মাস পর যাচ্ছি। আমি জানি না সেই সময়ের রাস্তা আর এই সময়ের রাস্তার মধ্যে মানে ডিফারেন্সটা কতটুকু, মানে কোথায় কীরকম হয়েছে। যেহেতু কনস্ট্রাকশনের কাজ কন্টিনিউ চলমান, সো রাস্তার পরিস্থিতি হচ্ছে চেঞ্জ হয়েছে। কখনো এই লেনটা খুলে দেওয়া হয়েছে, কখনো এদিকের লেন খুলে দেওয়া হয়েছে। সো সব কিছু মিলায় দেখে শুনে সাবধানে আমাকে রাইড করতে হবে, এটা মাথায় রেখেই আমি এখন মানে এগোচ্ছি। এই যে দেখেন এটা হচ্ছে টোল প্লাজা নির্মাণের কাজ চলতেছে। এইখান থেকে হয়তো এই জাতীয় মহাসড়ক বা এই এক্সপ্রেস হাইওয়ে যেটা হবে এইটার টোল নেওয়া হবে। আমি রিসেন্টলি বেশ কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান করছিলাম, মানে ট্যুর প্ল্যান করছিলাম। সাজেকে যাওয়ার প্ল্যান ছিল, সো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে ঢাকাতে। সো আগে ঢাকার এই কাজটা আমাকে সারতে হবে, দেন হয়তো 20 সেপ্টেম্বরের দিকে আমি মোটামুটি ফ্রি হয়ে যাব ইনশাআল্লাহ। আর তারপরে হচ্ছে আবারও ট্যুরে বের হব। অবশ্যই ইচ্ছা আছে সিলেটে যাওয়ার, আর সাথে সাথে কিছু ছোটো ভাই আছে শারিয়ার বাঁধন, ওকে নিয়ে সাজেকে যাব। দেন যদি সময় হয় আর কি কক্সবাজারও ঘুরে আসবো ইনশাল্লাহ। তো কিছু প্ল্যান আছে, যদি বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিও পাবেন। আর আমার আগের চ্যানেল যেহেতু নাই, এই চ্যানেলটা নতুন, যারা এই নতুন চ্যানেলে আমার এই ভিডিওগুলো দেখবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 7টা 36, আর আমি চলে এসেছি গোবিন্দগঞ্জ। আর এখানে এসে বিশাল একটা জ্যামে পড়েছি। আসলে এই বাজারের অবস্থা ভালো না, কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আবার প্রচুর কাদা, মানে কদমাক্ত রাস্তা। আর এই ফাঁকে ফাঁকেই আমি বের হয়ে যাওয়ার ট্রাই করতেছি। প্রায় 10 মিনিট ধরে এই জ্যামটা আমি ঠেলতেছি। বাইকের এটাই একটা সুবিধা যে চিপা চাপা দিয়ে বের হয়ে যাওয়া যায়। পুরাপুরি 20 মিনিটের একটা জ্যাম ঠেলার পর এইদিকে লেনটা ক্লিয়ার হয়েছে। এইদিকে এখনো
গাড়ি ঘোড়া জমা। তো প্রায় 4 কিলোমিটারের মতো হবে, জ্যাম ঠেলে চিপা চাপা দিয়ে আসতে সক্ষম হয়েছি। অ্যান্ড তারপর হচ্ছে এই যে আবারও রাইড করা শুরু করে দিয়েছি। ঘড়িতে সময় হচ্ছে 9:45, আর আমি যমুনা সেতুর টোল প্লাজার কাছাকাছি চলে আসছি। মাঝখানে 20 থেকে 25 মিনিটের জন্য ব্রেক দিয়েছিলাম। আসলে সকালবেলা বাসা থেকে কিছু খেয়ে বের হইনি, এই জন্য এদিকে এসে খাওয়া দাওয়া করলাম। ভালোই লাগতেছে। বাম সাইডে যে রেল সেতুটা হচ্ছে, কাজ চলমান, আর এটা দিয়ে রেল চলাচল করে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে, এই জন্য আলাদাভাবে রেল সেতু করতেছে। আমি যতদূর জানি যে এটা হচ্ছে ডুয়েল গেজ, মানে 2টা লাইন এদিক থেকে, মানে একই সঙ্গে সেতু পারাপার করতে পারবে 2টা ট্রেন। তবে যমুনা নদীতে খুব একটা পানি দেখা যাচ্ছে না, চর দেখা যাচ্ছে এই সাইডেও ওই সাইডেও। তবে নদী শাসন করলে তো চর হবেই, এটা স্বাভাবিক, কারণ এই যে নদী শাসন করেই কিন্তু এই সেতুটা তৈরি করতেছে, এজন্য নদীর উপর এর প্রভাব পড়ে এবং দেখা যায় উজানে ভাঙন দেখা দেয়, আবার বিভিন্ন জায়গায় পলিমাটি জমা হয়ে এই যে চরের সৃষ্টি হয়। আমরা যদি নদীকে স্বাভাবিকভাবে প্রভাবিত করতে দিতাম তাহলে কখনোই এরকম ভাঙন বা এরকম চর পড়তো না খুব সহজে। তো যাই হোক, এই সমস্ত কথা আরেকদিন বলবো। তো আমি এখন রাইড করতেছি যমুনা সেতুর উপরে, আর দীর্ঘ 5 মাস পর আবারও রাইড করে ঢাকায় যাচ্ছি। ঘড়িতে সময় হচ্ছে 10:47, আর আমি আছি চন্দ্রাতে, গাবতলী এখান থেকে 38 কিলোমিটার। আমি এই মুহূর্তে আছি হচ্ছে সাভার ব্যাংক টাউনে। এই পাইলে আমি প্রায় 35 মিনিট প্লাস জ্যামে আটকাইছিলাম। মানে আপনার বাইপাইলের আগে যে কি পরিমাণ জ্যাম ছিল, লাস্ট 6-7 কিলোমিটার, আল্লাহ! এক কথায় বাইপাইল মোড়ে কোনো ট্রাফিক নাই। সো ট্রাফিক যেহেতু নাই, আর ট্রাফিক না থাকার কারণে যেভাবে পারছে বাস ট্রাক ঢুকাই দিছে, আর বিশাল জ্যাম লেগে গেছে। এই জ্যামে পড়ে আমার অবস্থা খারাপ, না হলে এতক্ষণ আমি পৌঁছে যেতাম হয়তো। এ মামা, রাস্তার মাঝখানে যাত্রী নামানো উঠানোর জায়গা তো একই তো কথা, নামাই নাই উঠাইতাছি। আবার ব্যাপারটা নিয়ে মজা নিল আমার সাথে। এই বাসকে যদি ঢাকায় ঠিক করতে না পারে, মানে একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে না পারে, তাহলে ঢাকার জ্যাম কখনোই কমবে না, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। কজ আমি বাসের যে ধরনের চলাফেরা দেখি। যাই হোক, মাজার রোডে ঢুকে গেছি আমি, যদিও টেকনিক্যাল দিয়ে মানে যাইতাম, তো এদিক দিয়ে ফাঁকা পাইলাম, তো এদিক দিয়েই চলে আসলাম।